বললেন, বেশ, তবে শোনো পার্বতী, এখানে হবে, তোমাকে যেতে হবে কৈলাসের মহাশ্মশানে, যেখানে তুমি আর আমি ছাড়া তৃতীয় অন্য কেউ থাকবে না। তাই কৈলাসের মহাশ্মশানে দেবী পার্বতীকে বামে বসিয়ে মহাদেব বলছেন রাসলীলার কথা। শুনছে কে? রাসলীলার কথা শুনছে কে? পার্বতী। আর বলছেন কে? মহাদেব। মহাদেব পার্বতীকে বললেন, আচ্ছা পার্বতী, তুমি যে শুনছো আমি জানবো কেমন করে? তাই তুমি আমার প্রতি কথার ছন্দে ছন্দে তালে তালে বলবে। হ্যাঁ হ্যাঁ, আমার শুনতে খুব ভালো। পার্বতী প্রতি কথার ছন্দে ছন্দে তালে তালে পার্বতী বলছে, হ্যাঁ হ্যাঁ, আমার শুনতে খুব ভালো লাগছে। তুমি আরো বলো, আমি আরো শুনতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমার শুনতে খুব ভালো লাগছে। তুমি আরো বলো, আমি আরো শুনতে চাই। এই বলতে বলতে মহাদেব এমনই তন্ময় হয়ে গেলেন, মহাদেব এমনই তন্ময় হয়ে গেলেন, কখন পার্বতী তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ভোলানাথের কিন্তু সেদিকে খেয়াল নেই। আর ঠিক সেই সুযোগে বৃক্ষের ডালে বসেছিল এক সুখ পাখি। সেই সুখ পাখি মনে মনে চিন্তা করছে, এখন যদি আমি উত্তর না দিই তাহলে ভোলানাথ বলা বন্ধ করে দেবে, গুপ্ত লীলা গুপ্তই রয়ে যাবে। তাই তখন সেই সুখ পাখি পার্বতীর ন্যায় কণ্ঠস্বর অনুসরণ করে প্রতি কথার ছন্দে ছন্দে প্রতি কথার তালে তালে উত্তর দিতে লাগল। হ্যাঁ হ্যাঁ, আমার শুনতে খুব ভালো লাগছে। তুমি আরো বলো, আমি আরো শুনতে চাই। এই দেখুন মহাদেবের একটু ভাব খাবার ইচ্ছা, তাই পার্বতীকে বলছে, পার্বতী, ও পার্বতী, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছো, কিন্তু একটু আগে কে যেন বলল, হ্যাঁ হ্যাঁ, আমার শুনতে খুব ভালো লাগছে। তুমি আরো বলো, আমি আরো শুনতে চাই। ঠিক ঠিক ঠিক, যেন তোমার নাই কণ্ঠস্বর, কিন্তু কে সে? মহাদেব চারিদিকে তাকাতে তাকাতে লক্ষ্য করে দেখলেন বৃক্ষের ডালে বসে রয়েছে এক সুখ পাখি। মহাদেব মনে মনে চিন্তা করলেন, এই সুখ পাখি সমস্ত রাসলীলা শ্রবণ করেছে, তাহলে এই সুখ পাখি সারা জগৎবাসীকে জানিয়ে দেবে গুপ্ত লীলার কথা, গুপ্ত লীলা ব্যর্থ করে দেবে। না না, এ আমি কিছুতে হতে দিতে পারি। তাই মহাদেব সেই সুখ পাখিকে হত্যা করবার জন্য, বধ করবার জন্য ত্রিশূল হস্তে ছুটে এদিকে ছুটতে 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 অনন্ত উপায় সেই সুখ পাখি আশ্রয় নিলেন কোথায়? ব্যাসদেবের পত্নীর জঠর। সেই সুখ পাখি আশ্রয় নিল ব্যাসদেবের পত্নীর জঠর। সেই সুখ পাখি গেল কেমন করে সেখানে? এই দেখুন, মায়েরা যখন স্নান সেরে বাড়িতে ফিরে আসে, চুলের জলগুলো যাতে পরিষ্কার হয়ে যায় সেজন্য আপনারা এইরকম করেন। এইরকম করে
এই যে করছেন মুখটা হা হচ্ছে, আর ঠিক সেই সুযোগ সেই সুখ পাখি জঠরের মধ্যে প্রবেশ করছে। সেইখানে গিয়ে মহাদেব ক্ষান্ত হলেন, মনে মনে চিন্তা করলেন, এখন যদি সুখ পাখিকে হত্যা করি তাহলে ব্যাসদেবের পত্নীও হত্যা হয়ে যাবে, এ আমি কিছুতেই হতে দিতে পারি না। তাই মহাদেব তখন সুখ পাখিকে আশীর্বাদ জানিয়ে বললেন, হে সুখ পাখি, তোমার মুখ থেকে সারা জগৎবাসী যেন রাসলীলা শ্রবণ করে। আর সেই সুখ পাখি হলে ব্যাসদেব নন্দন সুখদেব গোস্বামী। সেই সুখ পাখি হল ব্যাসদেব নন্দন সুখদেব গোস্বামী। দীর্ঘ 16 বছর মাতৃ জঠরে ছিলেন। 16 বছর পর মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হয়ে ছুটে চলেছেন এক পুকুরের পাড়ে। সেই পুকুরে কয়েকজন রমণী স্নান করছিলেন। সুখদেব গোস্বামীকে এইভাবে যেতে দেখে এক দৃষ্টে তার পানে চেয়ে মনে মনে চিন্তা করছে, কে ওই পুরুষ, এমন ভাবে কোথায় ছুটে চলেছে। ঠিক এমন সুখদেবের পিতা ব্যাসদেব পুত্রকে ডাকছে আর বলছে, পুত্র তারা যেও না, পুত্র তারা যেও না। সেই রমণীগণ যেই না ব্যাসদেবের কণ্ঠস্বর শুনতে পেতে লজ্জায় অস্থির সারা অঙ্গে বসন জড়াচ্ছে। এই দেখে ব্যাসদেব তাদের বলেছিলেন, মা আমি তো তোমাদের পিতৃতুল্য, তাহলে আমাকে দেখে তোমাদের এত লজ্জা কিসের? একটু আগে তোমাদের সম্মুখ দিয়ে এক যুবক পেরিয়ে গেল, তাকে দেখে তো তোমাদের এত লজ্জা হলো। তখন সেই রমণীগণ বলেছিলেন, মুনিবর আপনি হলেন সংসারের জীব, আপনার মধ্যে কামনা আছে, বাসনা আছে, লোভ আছে, লালসা আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, কিন্তু আপনার আগে যিনি পেরিয়ে গেলেন তার মধ্যে লোভ নেই, লালসা নেই, আশা নেই, আকাঙ্ক্ষা নেই, তিনি হলেন মুক্ত পুরুষ। তাই আপনাকে দেখে যে লজ্জা আমাদের হয়, ওনাকে দেখে সেই লজ্জা হয় না। সেই সুখদেব গোস্বামী প্রথম রাসলীলা বর্ণনা করলেন কার কাছে? মহারাজ পরীক্ষিতের কাছে। এই মহারাজ পরীক্ষিতের কথা পরে বলবো, তাহলে রাসলীলা বর্ণনা করলেন কে? আপনারা বলুন, রাসলীলা বর্ণনা করলেন কে? জোরে বলুন, গল্প করছেন। রাসলীলা বর্ণনা করলেন সুখদেব গোস্বামী। নৈমিষারণ্যে 60,000 মুনিমণ্ডলীর মাঝে প্রথম রাসলীলা বর্ণনা করলেন কে? রাসলীলা বর্ণনা করছেন কে? রাসলীলা কে বর্ণনা করছেন? আর একবার বলুন, আবার জিজ্ঞাসা করব। রাসলীলা বর্ণনা করছেন সুখদেব গোস্বামী। কে? সুখদেব গোস্বামী। তাহলে রাস কাকে বলে? আনন্দে আনন্দে মিলিত হয়ে যে আনন্দের উৎপন্ন হয় সেই মহানন্দকে রাস রস। দুটি যুক্তির অপূর্ব মিলনে যে চিন্ময় নিত্যানন্দ রস উৎপন্ন হয় তাকে রাস বলে। এই দেখুন, আজকে ভগবানের মনে ইচ্ছা হলো এই জগতে সকলে তো আমার,
কিন্তু আমার মধ্যেও আবার আমার আছে। আমি সবাইকে সব কিছু দিয়েছি, কিন্তু সব কিছু পেয়ে যারা আমাকে স্মরণ রেখেছে, যারা আমার সুখে সুখী, আমার দুঃখে দুঃখী, আমাকে ছাড়া অন্য কিছু চাই না, আমি তাদের সঙ্গে একাত্ম হতে চাই। আর এই যে মনের বাসনা হল, এইবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবনের শোভা দর্শন করবেন। বৃন্দাবন মধুরম বৃন্দাবন সুন্দর মধুরা বৃন্দাবন সুন্দর মধুরা বৃন্দাবন সুন্দর ত্রিভুবনের সকল প্রেমকে আস্বাদন করে অনাদির আদি গোবিন্দ তিনি সচিত আনন্দময় হয়েছিলেন। আজকে মায়ের কোলে শুয়ে গগনের পূর্ণ চন্দ্রিমাকে লক্ষ্য করে গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আকাশের চন্দ্রের তো তারা রয়েছে, আমাকেও তো সকলে বলে গোকুল চন্দ্র, বৃন্দাবন চন্দ্র। আকাশের যদি তারা থাকে, আকাশের চন্দ্রের যদি তারা থাকে, তাহলে আমারও তো তারা আছে। বৈষ্ণব পদকর্তা বললেন, আকাশের তারা তো দেখতে পাচ্ছি, তাহলে তোমার তারা কারা? আমার তারা, আমার তারা তারা যারা আমার জন্য এই পৃথিবীতে জন্ম নিয়েছে, যারা আমার সুখে সুখী, আমার দুঃখে দুঃখী। আমি যদি বৃন্দাবন চন্দ্র হই, আমি যদি গোকুল চন্দ্র হই, আমি কি তাদেরকে দিয়ে স্বয়ং সম্পূর্ণ হতে পারি? আজকে সেই ইচ্ছাটা পূর্ণ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র তিনি মাতৃকোল হারা হলেন। দু একবার মায়ের দিকে তাকালেন, দেখলেন মা ঘুমিয়ে পড়েছে। তাই কোটে কোটে মুরলি তিনি সুমধুর নুপুরের ধ্বনি করতে করতে গোবিন্দ এসে দাঁড়ালেন কোথায়? ভাগবতী নীল যমুনার তীরে।
বংশীবটে তমাল বৃক্ষের তলায় দাঁড়িয়ে আজকে গোবিন্দ দুটি বাহু প্রসারিত করে আশ্রয় ভিক্ষা চাইলেন কার কাছে? হে প্রণাম তোমার হে যোগমায়া প্রণাম তোমায় হে যোগমায়া প্রণাম তোমার হে যোগমায়া গভীর নিশীথে বংশীবটে তমাল বৃক্ষের তলায় দাঁড়িয়ে দুটি বাহু প্রসারিত করে আশ্রয় ভিক্ষা চাইলেন। পরের দিন প্রভাতকালে যদি জিজ্ঞাসা করা হয়, ও বাতাসা, কাল অধিক রাত্রিতে তমাল বৃক্ষের তলায় দাঁড়িয়ে দুটি বাহু প্রসারিত করে কার কাছে আশ্রয় ভিক্ষা চাইছিলেন? চতুরের শিরোমণি, লম্পটের শিরোমণি? এক্ষুনি যদি বলে দেয় কই, আমি তো করি না, কে দেখেছে? তাই সাক্ষী রয়ে দাঁড়ালেন কে? শ্রীমদ্ ভাগবত। ভগবান আমরা কত গুণের অধিকারী? গুণ আমরা হলাম 50 গুণের অধিকারী, আর দেব দেবী এনারা হলেন আমাদের থেকে 5 গুণ বেশি। কত হলো? 55 গুণের অধিকারী। এই যে আমরা মানুষ, আমরা হলাম মায়ার বশ, দেব দেবীরা হলেন মহামায়ার বশ, নারায়ণ হলেন 60 গুণের অধিকারী। যেসব মায়েরা চলে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আগামীকাল প্রভাতকালে রাধারানীর সূর্য পূজা হবে। আপনারা সকলে সূর্য পূজার সামগ্রী নিয়ে আসবেন। সকলে যার যেমন সামর্থ্য সূর্য পূজার সামগ্রী নিয়ে আসবে। মঙ্গল ঘট, পুষ্প, ধূপ, দীপ, প্রদীপ, মিষ্টান্ন, শাড়ি, গামছা, যার যেমন সামর্থ্য আপনারা কিন্তু নিয়ে আসবে। আলতা, সিঁদুর, আবির, আবির কিন্তু সকলে অবশ্যই নিয়ে আসবে। তাহলে দেব দেবী এনারা হলেন 55 গুণের অধিকারী। তাহলে দেব দেবী এনারা কার বশ? এনারা হলেন মহামায়ার বশ। নারায়ণ হলেন 60 গুণের অধিকারী, তিনিও কিন্তু মহামায়ার বশ। আর যিনি একমাত্র পুরুষ, যার উপরে কোনো পুরুষ নেই, তিনি কত গুণের অধিকারী? তিনি হলেন 64 গুণের অধিকারী। তাহলে তিনি কার বশ? তিনি হলেন যোগ মায়ার বশ। আজকে যোগ মায়াকে আশ্রয় করে
অনাদির আদি গোবিন্দ তিনি বৃন্দাবনের শোভা দর্শন করছেন। শারদোচন পবন শারদোচন পবন শারদোচন্দ পবন বিপিন ভরল কুসুম গন্ধরে 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 শারদোচন্দ পবন বিপিন বরণ কুসুম গন্ধরে 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 তাহে ফুল মল্লিকা মালতী জ্যোতি রে তাকে ফুল মল্লিকা মালতী জ্যোতি রে তাহে মত মধুকর ভরণী আমত মধুকর ভরণী মত মধুকর ভরণী মত মধুকর ভরণী মত মধুকর ভরণী আরে 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 চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে ওই না নীল গগনে চাঁদ উঠেছে তারা ফুটেছে তারা ফুটেছে তারা ফুটেছে তারা ফুটেছে যারা কখনো ফোটে না তারা ফুটেছে যারা কখনো ফোটে না তারা ফুটেছে মধুকর ভরণী মত মধুকর ভরণী মত মধুকর ভরণী মত মধুকর ভরণী আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র একা একা বৃন্দাবনের শোভা দর্শন করছেন। ভগবানকে একা পেয়ে সবাই তার সেবায় মন দিয়েছে। ফুল সেও গোবিন্দের সেবা করছে, ভ্রমর সেও কিন্তু গোবিন্দের সেবা করছে। ফুলের তো সুঘ্রাণ আছে, মধু আছে, কিন্তু ভ্রমর তার কি আছে? কি দিয়ে তারা গোবিন্দের সেবা করবে? আজকে ভ্রমর গুনগুন করে গুলগুল করে গুনগুন করে গুলগুল করে গুনগুন করে গুলগুল করে মাতাল ভ্রমরা গুনগুন করে ওই না মাতাল ভ্রমরা গুলগুল
ওই না গুণময়কে গুণ করবে বলে মাতাল ভমরা গুণ করে তাহে মন্ত মধুকর মোরনি মত মধুকর মোরনি মত মধুকর মোরনি মত মধুকর ভগবান সকলের সেবা গ্রহণ করছেন আর তিনি আনন্দিত হচ্ছেন, মনে মনে আনন্দিত হচ্ছেন। কিন্তু এই আনন্দ নিমেষের মধ্যে নিরানন্দ হয়ে গেল। কেন? যখন তিনি বাঁকা নইলে গগনের পানে চেয়ে দেখলেন, কি দেখলেন? হে রাতি এই ছড়া ভাতি হিরত রাতি ওই ভাতি এই দেখুন পদাবলিতে কিন্তু একবার বললেন না রাত্রি, কি বলছে? রাতি। যে ভগবান অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি আজ দেখলেন রাত্রি নয় রাতি। রাত্রি হলে রাস হয় না বাবা, রাতি হলে রাস হয়। তাহলে রাত্রির সঙ্গে রাতির তফাৎটা কোথায়? এই দেখুন আজকে রাত্রি হয়েছে, কাল সকাল হবে, আবার রাত্রি হবে, আবার সকাল হবে। এইটা হলো রাত্রি। আর আজকে যে রাত্রি হয়েছে, কাল আবার রাত্রি হবে, পরশু আবার রাত্রি হবে। এইরকম অনেকগুলো রাত্রি একত্রিত হয়ে রাতি রূপে পরিণত হয়। এবার ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করছে, এতদিন এই রাত্রিগুলো কোথায় ছিল? একসঙ্গে এক এক করে রাতি রূপে পরিণত হলো। এতদিন এই রাত্রিগুলো কোথায় ছিল? তাহলে এখন ভেবে দেখতে হবে কোন রাত্রিগুলো হলে রাস হয়। ব্রহ্মাকুলের রাত্রি নাকি যোগী মুনি ঋষি কুলের রাত্রি নাকি দেব দেবী কুলি রাত্রি? আজকে চিন্তাময় গোবিন্দ চিন্তা করতে করতে তিনি আনন্দে আটখানা হয়ে গেলেন। अभी मैं समझ गया कैसे हुए रात्रि। এতক্ষণে বুঝতে পারলাম কি করে রাত্রিগুলো এক এক করে রাতি রূপে দেখা দিল। স্মরণ হয়ে গেল কি বস্ত্রহরণের কথা মনে হলো, বস্ত্রহরণের কথা মনে হলো, ওই যমুনার তীরে কদম বেয়ে ডালে, বস্ত্রহরণের কথা মনে হলো, যমুনার তীরে কদম বেয়ে ডালে, বস্ত্রহরণের কথা মনে হলো। যমুনার তীরে গেলে কদমে ডালে বস্ত্রহরণের কথা মনে হলো। এতক্ষণে বুঝতে পারলাম কি করে এই রাত্রিগুলো এক এক করে রাতি রূপে পরিণত হলো। আমি একদিন বৃন্দাবনে ব্রজগোপীদের কাপড় চুরি করেছিলাম। ব্রজগোপীরা যখন নগ্ন অবস্থায় যমুনার জলে জলকেলি করছিল, ঠিক সেই সুযোগ আমি তাদের বস্ত্র হরণ করেছি, চুরি করে নিয়েছিলাম। আর সেই সময় ওরা আমাকে উচিত শিক্ষা দিয়েছে, নইলে আজকে রাস হতো না। তারা বলেছিল আরে ছি ছি তেরো লাল রহে হেসা ऐसा जोर है শেষ পর্যন্ত কাপড় চুরি করে জানতে হবে আমরা তোমার হয়েছি কি? কান খুলতে চললে লালা, এতদিন আমরা যা গোপন করে রেখেছিলাম সকলের সামনে বলে দিলে। ও হে ভাগাশা, তুমি যা ভাবছো তা না, আমরা কাপড় চুরি করে কৃষ্ণকে পেতে চাই। গোবিন্দ বললেন আমাকে পাবার জন্য যখন আসোইনি, আমি মুরলী ধ্বনি করলে তোমরা ছুটে আসো কেন?
কেন আসি জানো? যদি তোমার মধ্যে আমরা তাকে খুঁজে পাই। আরে সেই তো আমি বৃন্দাবন চন্দ্র, আমি গোকুল চন্দ্র, আমি তোমাদের প্রাণনাথ প্রাণবল্লভ। ব্রজগোপীরা বললেন, না না, তুমি তো শুধুমাত্র একটা গিরি গোবর্ধন পাহাড় ধারণ করেছো, আর আমরা যাকে পেতে চাই তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে একাই ধরে রাখতে পারে। বলো পারবে? আমরা তোমার মধ্যে তাকে পেতে চাই। এতদিন তুমি পরীক্ষা করেছো আমাদের, আজ তোমাকে পরীক্ষা দিতে হবে আমাদের কাছে। ভগবান বললেন, পরীক্ষা যখন তোমাদের আমি করেছি, পরীক্ষা আমি তোমাদের দেব, তবে তার আগে তোমরা কাত্যায়নী ব্রত করো। যার আরাধনায় সিদ্ধি লাভ করলে তিনি তোমাদের করুণা না করলে পূর্ণ আনন্দময়ের সঙ্গে মিলিত হতে পারবে। তাই ব্রজগোপীরা কার্তিক মাসের 1 মাস কাত্যায়নী ব্রত করেছে। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নরেশ্বরী, কাত্যায়নী মহামায়ে মহাযোগী নরেশ্বরী, কাত্যায়নী মহামায়ে মহাযোগী নরেশ্বরী, नंद गोप सुतं देवी पति में कुरुते नमः। नंद गोप सुतं देवी पति में कुरुते नमः। कात्यायनी महामाये महायोगी नरेश्वरी, कात्यायनी महामाये महायोगी नरेश्वरी, गोप सुतं देवी पति में कुरुते नमः। नंद गोप सुतं देवी पति में कुरुते नमः। त्वं स्वाहा त्वं शर्वा त्वं हि वषट्कार स्वरात्मिका, शरातमक्षरे त्रिधा मात्रात्मिका स्थिता, अर्धमात्रा स्थिता या रुचार्या विशेषतः त्वमेव संग्रहा सावित्री, त्वं देवी जननी परा, त्वयैतद्धार्यते विश्वं, त्वयैतद्विचिन्त्य जगत्, त्वयैतद्पाल्यते देवी, तमस्ते च सर्वदा विशिष्टा सृष्टिरूपा, त्वं कीर्तिरूपा च पालने, तथा संहृतिरूपा जगतोऽस्य जगन्मयी, महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहः च भवति, महादेवी महेश्वरी प्रकृतिः त्वं च सर्वस्व, गौरात्रि विभावरी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा, त्वं वन्दे त्वमीश्वरी, त्वं हरिः त्वं बुद्धिर्वक्षणा, लज्जा पुष्टिः तथा पुष्टिः, त्वं शान्तिः कान्तिरेव च, खड्गिनी शूलिनी घोरागनिनी चक्रिणी तथा शक्तिनी चापिनी, वानभूषोधे परिघायोधा शौर्या शौर्यकरः शेष शौर्या सरस्वती सुन्दरी परापरनं परमा, त्वमेव परमेश्वरी परापरनं
কি চাও তোমরা? মা, তুমি এসেছো, আমরা পূর্ণ আনন্দময় প্রতিরূপে পেতেছি, তথাস্তু। কিন্তু মা, আমরা যে আহিনী, আমরা যে গোয়ালিনী, আমরা কেমন করে জানব ওই চতুরের শিরোমণি, ওই লম্পটের শিরোমণি পূর্ণ আনন্দময়? সেই দিন তোমরা জানবে, যে রাত্রিগুলো তোমরা জাগরিত হয়েছে, যে রাত্রিগুলো তোমরা জাগরিত হয়েছে ঈশ্বরকে পাওয়ার জন্য, এই রাত্রিগুলো যেদিন বৃন্দাবনের গগন মণ্ডলে এক এক করে একত্রিত হয়ে রাতি রূপে পরিণত হবে, সেই দিন তোমরা জানবে তোমাদের মনোবাসনা পূর্ণ হতে চলেছে। এই যে আপনারা রাত্রি জাগরিত হচ্ছে, ভগবানের নাম শুনছেন, আপনারা মনে রাখবেন এই রাত্রিগুলো কিন্তু আপনাদের বিফলে যাবে না। ব্রজগোপীরা ঈশ্বরকে পাওয়ার জন্য রাত্রি জাগরিত হয়েছে। যোগমায়া বলে দিলে এই রাত্রিগুলো এক এক করে একত্রিত হয়ে বৃন্দাবনের গগন মণ্ডলে রাতি রূপে দেখা দেবে। সেই দিন তোমরা জানবে তোমাদের মনোবাসনা পূর্ণ হতে চলেছে। গোবিন্দ দেখলেন, তাহলে এই সেই রাতি আমাকে পাওয়ার জন্য তারা যে জাগরিত হয়েছিল, সেই রাত্রিগুলো একত্রিত হয়ে আজকে রাতি রূপে দেখা দিয়েছে। হে রাতি ওই জনপতি হে মদনে মাদিরে। একদিন মদন তার পত্নী রতিকে বলেছিল, রতি গো, আমি দিগ্বিজয়ী হব তোমার পঞ্চস্বর যদি তুমি আমাকে দাও। তাই মদন সেই পঞ্চস্বর নিয়ে প্রথমে সেই স্বর নিক্ষেপ করলেন ব্রহ্মার প্রতি। যেই না স্বর নিক্ষেপ করে দিয়েছে, ব্রহ্মা মদনে জর্জরিত হয়ে নিজ কন্যা সন্ধ্যার প্রতি ধাবিত হয়ে এরপরে মদন গেল ভোলানাথের কাছে। ভোলানাথের প্রতি যেই না স্বর নিক্ষেপ করেছে, অমনি ভোলানাথ ত্রিনেত্র দাদা মদনকে দগ্ধীভূত করলেন, আর ফিরে পেল না। তাই মদনের আরেক নাম হলো অনঙ্গ। এইবার মদন এলো বৃন্দাবন। গোবিন্দ হেসে বললেন, মদন তুমি এখানে? বৃন্দাবন তো মধুর মধুর ছেলে, কাম গন্ধহীন। তবে হ্যাঁ, ভোলানাথ তোমাকে দগ্ধীভূত করেছে, আর আমি তোমাকে মুগ্ধ করলাম। তাই ভগবানের আরেক নাম হলো মদন মোহন। বাঁকা
মদনে মাতিরে। গোবিন্দ দেখলেন এখন কাকে চায়? যারা আমার জন্য রাত্রি জাগরিত হয়েছে, তারা না আসলে আমি পূর্ণ আনন্দময় হব কেমন করে? পরীক্ষায় বা নেব কাদের কাছে? তাই গোবিন্দ মুরলীর ধ্বনি করে তাদের আহ্বান করলেন। মুরলী গান পঞ্চমতন মুরলী বগান পঞ্চমতন। যেই না গোবিন্দ মুরলীর ধ্বনি করলেন, এইবার কি হলো দেখুন। তাই হে কুলবতী কুলবতী চিত চোদনী, কুলবতী চিত চোদনী, কুলবতী চিত চোদনী, চিত চুরি করিল, কুলবতী 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 চিত চোদনী। কুলবতী চিত চোদনী। আরে বলুন বলুন গুরুদেব, গুরুদেব ওই কুলবতী কারা? ওই কুলবতী কারা? বলুন বলুন গুরুদেব, গুরুদেব ওই কুলবতী কারা? কুলবতী কারা? রাসলীলা বর্ণনা করছেন কে? রাসলীলা বর্ণনা করছেন সুখদেব গোস্বামী। কার কাছে? মহারাজ পরীক্ষিতের কাছে। এই মহারাজ পরীক্ষিত ছিলেন ব্রহ্ম শাবক, মনে গিয়েছিলেন শিকার করতে। পিপাসায় ক্লান্ত হয়ে এক ধ্যানস্থ মুনির নিকট জলের প্রার্থনা করেছে।